ঐতিহ্য আর ভক্তির মেলবন্ধন। রায়গঞ্জের খরমুজা ঘাটে 7 দিনের গণেশ মহোৎসব। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ঠিক এই কথাটির প্রতিচ্ছবি দেখা গেল রায়গঞ্জ শহরের 6 নম্বর ওয়ার্ডে খরমুজা ঘাট যুবশ্রী বারোয়ারি গণেশ পুজো কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী গণেশ উৎসবে ভক্তির স্রোত, আনন্দের জোয়ার আর সামাজিক ঐক্যের দৃশ্য রাঙিয়ে তুলল গোটা এলাকা। গত 14 বছর ধরে ওই পুজো হয়ে আসছে। দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গে গণেশ পুজোর জনপ্রিয়তা বাড়ছে দ্রুত, কিন্তু খরমুজা ঘাটের পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি ভক্তি ও মিলনের উৎসব। 7 দিন ধরে চলে মহোৎসব। সকাল সন্ধ্যায় আরতি, গণপতির নামে ধ্বনি, মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। স্থানীয় বাসিন্দা থেকে ভক্তিকুল সবাই ভক্তি ভরে প্রার্থনায় অংশ নেয়। শুধু পুজো নয়, সাংস্কৃতিক আবহ জমে ওঠে ওই সময়ে। উলুধ্বনি প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, মোমবাতি প্রজ্বলন সহ নানান খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দের রঙে রাঙিয়ে দেয় প্রতিটি সন্ধ্যা। বিশিষ্ট সমাজকর্মী রাজু পাল জানান, এক সময় খরমুজা ঘাটকে পিছিয়ে পড়া বলা হতো, কিন্তু আজ সাংস্কৃতিক চেতনা থেকে শিক্ষা সবকিছুতেই উন্নতির ছাপ। এই পুজোই তার বড় উদাহরণ। এলাকার বাসিন্দা সঞ্জয় যাদব বলেন, আমরা সকলে মিলে এই পুজো করি। আগামী দিনে আরো বড় পরিসরে আয়োজন করার স্বপ্ন দেখি। 7 দিন ধরে চলে প্রসাদ বিতরণ। পুজোর প্রতিটি মুহূর্তেও যেন ভক্তির আবেশে ভরপুর। খরমুজা ঘাটের ঐতিহ্যবাহী গণেশ পুজো এখন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে মিলন মেলা, যেখানে আনন্দ আর ভক্তি হাত ধরাধরি করে চলে। আমার নাম রাজু পাল। এটা কোন জায়গা? এটা আমাদের খরমুজা ঘাট। এই যে এখানে গণেশ পুজো হচ্ছে কত বছর থেকে? প্রায় 14 বছর আপ। সেই সম্পর্কে কি বলবেন? আমি এটাই বলবো যে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি কাছে একটা বিরাট উপহার রায়গঞ্জ খরমুজা ঘাট বাসীর পক্ষ থেকে, যে একটা সবথেকে বড় আকর্ষণীয় পূজা হয় রায়গঞ্জ, এই আমাদের গণেশ পুজো। কিন্তু যেটা শোনা যায় যে রায়গঞ্জ এলাকার মধ্যে এটাই পুরনো পুজো, বাস্তবে এটা সত্য কথা। কিন্তু এই পুজো উপলক্ষে তো আপনারা এবছর পুরস্কারও পাচ্ছেন, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। নিউজ 24 লাইভের পক্ষ থেকে আমরা, আমাদের খরমুজা ঘাট বাসীর পক্ষ থেকে, আমার এই ভাইদের ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে গ্রহণযোগ্য বলে মনে করেছেন, বা এই সমাজে মানুষ বলে, মানে অনেকে তো আমাদেরকে তো খরমুজা ঘাটকে তো মানুষ অবহেলিত এলাকা বলে ডিসকাস করে, সেখানে যে আমরা যে একটা সমাজীয় কিছু তুলে ধরেছি, এটা আমাদের একটা বিরাট মানে আনন্দের বিষয়। যে এই পুজোকে কেন্দ্র করে কদিন যাবৎ চলে আনন্দ? এটা আমাদের প্রায় 7 দিন ধরে ব্যাপী চলবে। এই 7 দিনে আমাদের হচ্ছে 7 দিনের 7 রকম প্রোগ্রাম আছে। আমাদের একটা সবথেকে বড় আকর্ষণের ব্যাপারে আমাদের একটা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর একটা হচ্ছে কুইজ হয়, তারপরে বাচ্চাদের অঙ্কন আর্ট প্রতিযোগিতা, তারপরে হচ্ছে প্রায় ভাইরা তো বললই, ক্লাব কর্তৃপক্ষ তো বললই যে 4-5 কুইন্টাল একটা খিচুড়ি তো হয়। এবার ইচ্ছা আছে যে আমরাও সমাজসেবী হিসেবে, আমরা পাড়ার প্রতিবেশী হিসেবে এটাকে 8-10 কুইন্টাল করার চেষ্টা করব। এটা আমাদের 7 দিন ধরে চলবে। 7 দিন পূজা হবে আমাদের। কি কি থাকছে? আমাদের মধ্যে থাকছে আপনার একটু নাচ গানের ছোটো বাচ্চাদের প্রোগ্রাম থাকে, আর একটু আমরা এই খিচুড়ির প্রোগ্রামটা করি। এই খিচুড়ি আমাদের ধরে নেন 3-4 কুইন্টাল আমাদের খিচুড়ি হয়। আর এমনি আপনার প্রোগ্রাম তো আমাদের থাকেই, আমাদের মধ্যে এই মোমবাতি খেলা, এই একটু মানে বিভিন্ন রকম খেলা আর কি হতে থাকে। হ্যাঁ, কালা রায়। কি পুজো হচ্ছে এখানে? গণেশ পূজা। কত বছর? 14 বছর। তো কেমন লাগছে এত সুন্দর পুজোর আয়োজন? ভালো লাগে। খরমুজা ঘাট में उन्नति हो रहलो, बोले कोनो पूजा नहीं हो रहो। गणेश पूजा आरम्भ हो गलो तो दुर्गो पूजा आरम्भ हो,
বললেন ভালো লাগেছ, ছেলে পেলে করেছ। এটা আমাদের 12 বাড়ি গণেশ পূজা আমরা যেটা করে আসছি, এটা আমাদের 14তম পূজা হচ্ছে, 14 বছর ধরে। সবাই পাড়ার লোককে নিয়ে করতেছি আমরা, সবাই আমাদের সহযোগিতা করে।